এই ক্লাসে আমরা আলোচনা করব আফটার ইফেক্টের টুল নিয়ে। তাই আমরা প্রথমে একটি কম্পোজিশন তৈরি করে নিব। কম্পোজিশন তৈরি হয়ে গেলে এবার আমরা আমাদের টুলগুলো দেখতে পারবো। প্রথমে আসছে হোম। আমরা হোমে ক্লিক করলে এরকম অপশন আসবে। তো আপাতত এটি কাজের নয়। এরপর আমরা দেখব সিলেকশন টুল। এটির দ্বারা কোনো অবজেক্ট সিলেক্ট করে দাঁড়ানো যায়, যেমন আমরা একটু পরে দেখব উদাহরণ। এরপর হচ্ছে এটির নাম হ্যান্ড টুল। আমরা এটিতে ক্লিক করলে দেখুন আমরা কম্পোজিশনটি নাড়াতে পারছি। কম্পোজিশনের নির্দিষ্ট জায়গায় যদি যেতে চাই তাহলে আমরা এই হ্যান্ড টুল ব্যবহার করতে পারি। তার শর্টকাট হচ্ছে কিবোর্ডের স্পেস। এরপর আমরা ফিট করে দিলাম। ওকে। এরপর একটি হচ্ছে জুম টুল। আমরা যদি প্লাস রেখে আমরা ক্লিক করি তাহলে কম্পোজিশনটি জুম হবে। যেভাবে আমরা মাউসের হুইলটি সামনের দিকে যদি দেই জুম হয়। যদি আমরা অল্টার ধরে ক্লিক করি তাহলে জুম আউট হবে। আমরা ফিট করে দিলাম। তারপরেরটি হচ্ছে রোটেশন। এরপরেরটি হচ্ছে ক্যামেরা টুল। এরপরেরটি হচ্ছে প্যান বিহাইন্ড টুল। এগুলোর কাজ কি এই টুল সম্পর্কে আমরা জেনে নিই, পরে এগুলো দেখব। এই টুল হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল। আমরা যারা গ্রাফিক ডিজাইনের কাজ করেছি তাদের সহজেই বোঝা যাওয়ার কথা। এই জায়গায় যদিও অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটরের মতো গ্রাফিক্সের বেশি টুল দেওয়া হয়নি, তবে যেগুলো দেওয়া হয়েছে আমরা সেইগুলো দিয়েও কাজ চালিয়ে নিতে পারবো। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি রেক্ট্যাঙ্গুলার টুল, এরপর রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুল, এরপর ইলিপস টুল, এরপর পলিগন টুল, এরপর স্টার টুল। আমরা রেক্ট্যাঙ্গুলার টুলটি সিলেক্ট করলাম। এরপর আমরা একটি শেপ নিলাম। শেপ নেওয়ার পর দেখুন এই জায়গায় ফিল আসছে। আমরা যদি দেই তাহলে ফিল কালার আসবে। যদি আমরা এই অপশন সিলেক্ট করি নান, তাহলে ফিল অফ হয়ে যাবে। এরপরেরটি আমরা সিলেক্ট করলে গ্রেডিয়েন্ট আসবে, লিনিয়ার গ্রেডিয়েন্ট। এরপরেরটি সিলেক্ট করলে রেডিয়াল গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে। আমরা আপাতত সলিড কালার নিব। এরপর ওকে, ফিল। এরপর দেখুন স্টক। নান করে দিলে স্টক চলে যাবে, সেম পূর্বেরটির মতো। ওকে, আমরা একটি স্টক নিলাম। এবার দেখুন স্টক সাইজ বাড়ানো কমানো এই জায়গায় যায়। যদি ডান দিকে দেই বাড়বে, বাম দিকে দিলে কমবে। এবার আসুন আমরা ছিলাম এই জায়গায় রোটেশন টুল। রোটেশন টুলের কাজ হচ্ছে এটিকে ঘুরানো, রোটেট করা। আমরা এই টুল সিলেক্ট করে আমরা এটিকে ঘুরাতে পারবো। ওকে। এরপর এটি ছিল পেন বিহাইন্ড টুল। পেন বিহাইন্ড টুলের কাজ হচ্ছে দেখুন এই জায়গায় একটি অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে। আমরা এই অ্যাঙ্কর পয়েন্টকে নাড়াতে পারবো এই অপশন সিলেক্ট করে। এবার যদি আমরা এটিকে ঘুরাতে চাই তাহলে দেখুন এটিকে এই অ্যাঙ্কর পয়েন্টকে কেন্দ্র করে ঘুরছে। আগে ছিল এটির মধ্যখানে, যার ফলে এটি মধ্যখান থেকে ঘুরছিল। এবার যেহেতু এই অ্যাঙ্কর পয়েন্টকে বাইরে দিয়ে দিয়েছি এই জায়গায়, সুতরাং এটিকে কেন্দ্র করে এটি ঘুরছে। যদি আমরা আমাদের এই অ্যাঙ্কর পয়েন্টকে মধ্যখানে নিয়ে আসতে চাই তাহলে আমরা এই সিলেকশনে টুলে গেলাম। এরপর এই পেন বিহাইন্ড টুলের উপর মাউসটি নিয়ে কন্ট্রোল ধরে ডাবল ক্লিক করব। তারপরে আমরা এই জায়গায় রেক্ট্যাঙ্গুলার ছিল, আমরা ক্লোজ করে দিয়ে একবার সিলেক্ট করব। এরপর আমরা ডাবল ক্লিক করব। দেখুন এই অ্যাঙ্কর পয়েন্টের মধ্যখানে চলে আসছে। আমরা যদি এটি সিলেক্ট করা অবস্থায় অ্যাঙ্কর পয়েন্টকে এই জায়গায় নেই, রোটেট করি,
তাহলে এটিকে কেন্দ্র করে ঘুরছে। আর আমরা যদি এই অ্যাঙ্কর পয়েন্টকে মধ্যখানে নিয়ে নিই তাহলে এটি মধ্যখান থেকে ঘুরবে। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরো আলোচনা করব, যেহেতু তখন আরো বেশি বিস্তারিত বুঝবেন। এরপর হচ্ছে ক্যামেরা টুল। এটি ব্যবহৃত হয় যখন আমরা 3D নিয়ে কাজ করব, তখন দেখতে পারবেন। এরপর একটি হচ্ছে পেন টুল। পেন টুলের কাজ হচ্ছে মাস্কিং এর ক্ষেত্রে ব্যবহার হয়। এরপর এটি শেপ নিজের ইচ্ছা মতো ড্র করার ক্ষেত্রেও এটি ব্যবহার হয়ে থাকে। এই পেন টুল দিয়ে আমরা যে শেপ এঁকেছি, এই শেপের ক্ষেত্রেও দেখুন ফিল এবং স্ট্রোক আসছে। ওকে, এরপর কাজ হচ্ছে টেক্সট। যখন আমি টিতে ক্লিক করেছি তখন অটোমেটিক ক্যারেক্টারের পপআপ ওপেন হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় হচ্ছে যে ফন্টের স্টাইল নিব, এই জায়গা থেকে আমরা চুজ করতে পারবো। এরপর হচ্ছে আমরা ফন্টটি যেই রকম চাচ্ছি, রেগুলার, মিডিয়াম, বোল্ড, এই জায়গা থেকে পরিবর্তন করতে পারবো। তাছাড়া ফন্টের কালার আমরা এই জায়গা থেকে পরিবর্তন করতে পারবো। এই জায়গায় আমরা টেক্সটের স্ট্রোক দিতে পারবো। আমরা যদি দেখি এই জায়গায় যদি দিই লরাম, ওকে, এটিকে সিলেক্ট করলাম। আমরা ক্লিক করে একটি রং দিয়ে দিলাম। এরপর আমরা এটিকে বোল্ড করে দিলাম। এই জায়গায় ফন্ট সাইজ বাড়াতে পারবো, কমাতে পারবো। এরপর আমরা এই জায়গায় দুটি লাইনের মধ্যে গ্যাপ বাড়াতে পারবো, কমাতে পারবো। এরপর এই জায়গায় ট্র্যাকিং করতে পারবো। টেক্সট গুলোর মধ্যে ফাঁকা জায়গা কমাতে বাড়াতে পারবো। আবার অটো দিতে পারবো, যেরকম ছিল সেই রকম। আমরা এই জায়গায় টেক্সটের স্ট্রোক নিতে পারি। ডাবল ক্লিক করব, একটি স্ট্রোক নিলাম, ওকে। এরপর আমরা স্ট্রোক সাইজ এই জায়গা থেকে বাড়াতে কমাতে পারবো। দেখুন এই জায়গায় ভিতরের দিক দিয়ে স্ট্রোক বাড়ছে। যদি আমরা এই জায়গায় এটি সিলেক্ট করি, এরপর স্ট্রোক দিই, তাহলে দেখুন বাইরের দিক থেকে এটি বাড়ছে, কমছে। আমরা এটিকে একটু বাড়িয়ে দিলাম। এরপর ট্র্যাকিংকে একটু এরকম দিলাম, দেখুন এইরকম হয়েছে। আমরা পূর্বের জায়গায় যদি যেতে চাই, যেমন এটিকে সিলেক্ট করে আমরা ট্র্যাকিং অটো 0 করে দিলাম। এরপর স্ট্রোককে 0 করে দিলাম, অথবা 1 করে দিতে পারি। অথবা এই জায়গায় আমরা স্ট্রোকটি সিলেক্ট করে এই নন স্ট্রোক এটিতে ক্লিক করে দিলে স্ট্রোক চলে যাবে। আরো আলোচনা হবে পরবর্তী ক্লাসগুলোতে টেক্সট নিয়ে। পরের যে টুলগুলো রয়েছে সেইগুলো তেমন ব্যবহার হয় না, খুব কম ব্যবহার হয়। যখন ব্যবহার হবে তখন অবশ্যই আপনারা শিখবেন। এরপর যেটি আছে পাপেট টুল। এটি অ্যানিমেশনের ক্ষেত্রে অনেক সময় ব্যবহৃত হয়। এটির কাজ হচ্ছে যে কোনো এক জায়গায় একটি পয়েন্ট সিলেক্ট করে, এরপর আরেক জায়গায় সিলেক্ট করে, এরপরে যদি আরেক জায়গায় সিলেক্ট করি, তাহলে দেখুন আমি যখন এই পাশ নাড়াচ্ছি তখন এই সবগুলো ফিক্সড হয়ে আছে। আমরা দেখব যখন আমরা এটি নিয়ে অ্যানিমেশন করব তখন সেই ক্লাসগুলোতে। দেখুন এই দুটি জায়গায় পিন হয়ে আছে। যখন এটি নাড়ছি তখন এটিতে কোনো পরিবর্তন আসছে না। দেখুন আমি এটিকে কত বড় করে দিয়েছি, 10। আশা করি বুঝতে পারছেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ।